নমস্কার, কেমন আছেন সকলে? ইনসাইড আউট হলদিয়া পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার, তো বাজারে গেছিলাম বাজার করতে। তো এখানে দেখছি সজনে পাতা আর এটা হচ্ছে পটল পাতা। তো পটল পাতা আমি কোনোদিন নিয়ে এসে রান্না করিনি, তো আজকে ভাবলাম যে নতুন একটা শাক নিয়ে আসি, তাই পটল পাতাটা নিয়ে এসেছি। দেখি কালকে করব। আর এটা হচ্ছে সিলভার কাপ মাছ। এইটা প্রায় অনেক বড়ই ছিল মাছটা। তাও আমি নিয়ে এসেছি 1 কিলো 400 মতো। তো বেশ অনেকগুলোই পিস হয়ে গেছে। এতে নুন হলুদ আর একটু লেবু মাখিয়ে রাখছি, তাতে যে মাছের আঁশ গন্ধটা অনেকটাই চলে যায়। আর এখানে আমরা টিফিন বানাবো বলে, মানে টিফিন করব বলে আমি পাস্তা করছি আজকে। তো রসুন ফোড়ন দিয়ে পাস্তাটা করব ঝাল ঝাল করে। তো খুব ভালো লাগে এটা খেতে। এতে আলু, পেঁয়াজ, গাজর, বিনস আর টমেটো দিয়ে আমি পাস্তাটা বানাচ্ছি। আর এই পাস্তাটা দু রকমের হবে। একটা হচ্ছে ম্যাগির মতো একটু স্যুপ টাইপের থাকবে, যেটা কিনা আমার হাজব্যান্ড খাবে। তো আরেকটা চাউমিনের মতো ঝরঝরে টাইপের হবে ম্যাগিটা। তো এতে আমি ধনে পাতাটাও দিয়েছি। আর এর মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। তো ম্যাগি মশলা দিলে এমনিতে খেতে খুব সুস্বাদু হয়, তাই ম্যাগি মশলা দুদিকেই দিয়ে দিচ্ছি। আর দু ধরনের পাস্তাটাই খুব খেতে টেস্টি হয়। এখানে কার্টুন চালিয়ে নিয়ে আমরা টিফিনটা করছি। তো আমরা প্রত্যেক দিনই টিফিন খেতে খেতে কার্টুনটা দেখি, বেশ ভালো লাগে। তো মনে হয় যেন সেই ছোটোবেলার দিনগুলোতে ফিরে গেছি। আর এক একটা রূপকথার গল্প এত সুন্দর হয় না, দেখতে বেশ ভালোই লাগে। টিফিন খাওয়ার পর আমি দুপুরে রান্না করছি, কারণ তাড়াতাড়ি করে রান্না করতে হবে, ও খেয়ে ডিউটি যাবে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, উচ্ছে আলু সেদ্ধ, আর মাছটা তো ভাজছি। আর এখানে শাক ভাজবো বলে একটু রসুন, শুকনো লঙ্কা আর এতে পাঁচ ফোড়ন দিয়েছি। দিয়ে আমি এই সজনে পাতা আর এতে লাল নোটে আমার ছিল 1 আঁটি, তো লাল নোটেটাও দিয়েছি, কারণ সজনে পাতা তো একটু মিশতে একটু সময় লাগে। তো এর মধ্যে তাই জন্য আমি একটু লাল নোটে ছিল বাড়িতে। আর সজনে পাতা আমাদের শরীরের জন্য খুবই উপকার। প্রথমত হচ্ছে প্রেশার যাদের হাই থাকে তাদের নাকি এটা খেলে, এটা রস করে খেলে তো আরও ভালো হয়। তো সে যাই হোক, এটা ভেজে নিচ্ছি। আর এখানে আমি আজকে বেগুন পোড়া করছি। শীতের বেগুন, কারা কারা বেগুন খেতে ভালোবাসেন, বিশেষ করে বেগুন পোড়া, তাতে যদি একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা কুচি আর দিয়ে মাখলে তো খুবই সুন্দর হয়। আর যদি শুকনো লঙ্কা ভেজে দেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই হবে না, কিন্তু আমি সেটা দিইনি। আমি সর্ষের তেল, পেঁয়াজ আর একটু বিট লবণ এগুলো দিয়েই মানে বেগুন পোড়াটা মেখেছি। এটাও খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর যেহেতু ডাল করেছি, ডালের সাথে বেগুন পোড়া পেঁয়াজ দিয়ে, আর শীতকালে তো বেগুন পোড়া রুটি দিয়ে বলুন, ভাত দিয়ে, সব কিছুতেই খেতে ভালো লাগে। আবার এক একজন আছে মুড়ি দিয়েও কিন্তু বেগুন পোড়া খায়। তো এখানে তাড়াতাড়ি করে আমি যে আনাজগুলো কেটেছিলাম, ময়লাগুলো তুলে পরিষ্কার করে নিচ্ছি। রান্না মোটামুটি আমার হয়ে গেছে, তাই যেই বাসনগুলো পড়েছিল, আমাদের চা খাওয়া হয়েছিল, তো সেই চায়ের বাসনগুলোকে আমি মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। কারণ অনেকটাই বেলা প্রায় হয়ে গেছে, 12:30 বাজতে যায়। তো ওইদিকে আমার শুধুমাত্র মাছের ঝালটা হলেই হয়ে যাবে, রান্না কমপ্লিট হয়ে যাবে। ব্লগটা আর বেশি দূর করব না, 3.5-4 মিনিটের মতো ব্লগটা। এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, কমেন্টসে জানান কীরকম লাগলো। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় চেয়ে নিচ্ছি, কারণ এরপরে আমি স্নান করব, স্নান করে খাওয়া দাওয়া করব, তারপরে আবার এই ভিডিওটা এডিটিং করে আপনাদের কাছে উপস্থাপনা করব। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, সি ইউ।